আজকে আমাদের দুর্গাছড়া বিসি অন্তর্গত বাগছড়া বাজারে আমাদের এক বিসি লেভেল যে সাধারণ সভার সভাপতি মহোদয়, আপনাদের সকলের সুপরিচিত এই এলাকার আমাদের তীব্রামুঠা প্রবীণ নেতাও বলা যায়, চাংমা কথা বলে পুরনো নেতা, দোকানও জামা খাইছে বেচারা। আমি দোকান ঘর বানাইছি, জানি তো তোমরা, তার দোকানও চালাইছে তীব্রামুঠা করার অপরাধ। তারে আমি এমপিসি ফান্ড থেকে দোকান সেট বানাই দিয়েছি, এখন দোকান চলে তো না, দোকান চলতেছে। আরো কয়েকটা দোকান তারা পুরা দিতে পারে, আমরা তৈরি থাকতে পারি। দোকান পুরা যা লাগলে মাথা পাঁচ সিলাই করো, তীব্রামুঠা কর্তব্য, এই বিজেপির বিরুদ্ধে লড়াই কর্তব্য, যার নাম তীব্রামুঠা। হার জিত থাকতে পারে কিন্তু আমরা হারে না, সোজা কথা একটা বলে রাখলাম। আজকের সভার সভাপতির সম্বন্ধে তো আপনারা শুনছেন, এখানে আছে আমরা হলিউডদা, আমরা খুব বাইরে বন্ধু মহারাজা, শুরু থেকে আমরা একসঙ্গে আছে, একসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলেও আমরা করছে। এখন আমাদের এমডিসি মনুসমিতার এমডিসি হলিউডদা, মনে করে না হলিউড চাকমা এখানে সামরু বিধানসভার নেতা না, আমরা সামরু বিধানসভার ময়নামা হলিউড বাড়ি থেকে শুরু করিয়া এদিকে জামির সরা থেকে শুরু করিয়া এসকে পাড়া থেকে শুরু করে এদিকে যত আছে আমরা সামরু বিধানসভার অর্ধেক তীব্রামুঠা কিলা বেশি। আরো কিছু বাকি কোনো না কোনো কারণে এটা আটকায়া রয়েছে। এটা আগামী দিনে ডালের জোর লয়ে খিচুড়ি বানাইলে কামড় দিতে লাগে না, তো আমরা এমনি কিলা দেব, এটা মনে রাখবা, সোজা কথা। তাই আজকে এখানে মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃবর্গরা, হলিউডদার থেকে শুরু করে আমার মায়াবতী জি টিডব্লিউ প্রেসিডেন্ট, আমার রাহুল বাবু উনি প্রেসিডেন্ট হিসেবে, ব্লক প্রেসিডেন্ট রাজীব, এরপরে চম্পা রানী, আমার শঙ্কর, নেতা অভাব নাই। তীব্রামুঠাতে নেতা কইলো নেতা নাই, কইলো তো না, বিজেপিতে নেতা নাই, পরিষ্কার করবো, বিজেপিতে নেতা নাই, বিজেপি কোন সংগঠনই নাই। বিজেপির সংগঠন হচ্ছে প্রশাসন, ব্লক অফিস লইয়া সরকার চালায়, পঞ্চায়েত অফিসে জিআরএস লইয়া সরকার চালায়, এইভাবে সরকার চলছে। এই সরকার যাওয়ার পাল্লা দিল্লি থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তাবর কেন্দ্র নেতা, এমপি, সাংসদ, এখন দল সারা হিরিক চলছে। আর আমরা সামনে বিধানসভা কেন্দ্রেও আগে বিধানসভা নির্বাচনের আগে আমার অনেক নেতা নাই, আজকে দিনের পর দিন সংগঠন আবার মজবুত হইতাছে, বাইরে আইতাছে। এটাই আমাদের সঙ্গে আগামী দিনে আমরা বিদেশ কমিটি নির্বাচন সামনে আছে। এটা তো মনুতে বা 48 করমসরা বিধানসভার কেন্দ্রে তো আমরা এমনি পাইয়া গেছি, এমডিসিও আছে, এমএলএও আছে, 2-3 জন এমডিসি আছে। আর আমরা এখানে নাই কইলে আমরা হাত মারতাম না, আমরাও নিতে হইব, ঠিক আছে তো, আমরাও নিতে হইব। তাই আজকে আমি দেখলাম বিজেপির কথা বলে আমার কাছে একটু আইছে। এখন ওই একটা কথা আছে না, বাংলা কথা, চ্যাংমারা এই কথা উপরের দিকে সে ফালাইলে বলে আমার মাথার উপরে পড়ে। আমি আগে কইছি এই কথা, এখন এটা কইলে কইব তুই না হই, চ্যাংমারা কয়, এটাও কইতে একটু লজ্জা লাগে। আসলে আমি বিজেপি করে আইছি কইলে আমি লজ্জা লাগে। এই বিজেপি এমন অবস্থা করছে, আমাদের ভাষণ দেওয়াইছে, কয়টা প্রকল্প আমি এখন এখানে বলে লেখছি, একটা খাতা জায়গা বলে না, সব কইলে তো আজকে রাত্রে 10টা শেষ না কইছি। কিটা কইছে, রেগার মজুরি 340 টাকা, এখন রেগার নাই হইছে, রেগার নামও পাল্টাই দিছে, জয়রামজি প্রকল্প হইছে, রেগা তো নাই হই। আর যারা রেগা পাবলিকে রেগা নাই, নেতারা শুধু বাছাই করে তারা রেগা পায়। তা তো জানোই তোমরা না, এরকম চলছে। এরপরে কি কইছে, বুড়াবুড়ি পাতা এখন ওইদিকে বাইরে গেছে, একটু কয় নেতা আইছো, কই গেছে বুড়িটা, কই বাতা পাইছে না বলে, কই মানুষ বাতা যারা আগে পাই এখন পাইছে না, ওই বিভিন্ন ব্লকে তালা মারা শুরু করছে এই বিজেপির সরকারের আমলে 80 বছরের 90 বছরের বৃদ্ধরা আগে যারা ভাতা পায় এটা পর্যন্ত ক্যান্সেল হয়েছে। তো কই আরো 2000 টাকা ভাতা, হাজার ভাতা যারা আগে প্রাপ্য তারা এখন ক্যান্সেল হয়ে গেছে। এই অবস্থা চলছে। একটু আগে শুনলাম এখানে আইয়া
ঘরে ঘরে জল, বাড়ি বাড়ি নল বলে ঘরে বাড়ি বাড়ি জল। এখন নল তো নাই, কোটি কোটি টাকা খরচ। তোমরা তো ঘুরে না, আমি জানি। এখানে রাজগড় বিসিতে একটা আছে, একটা গ্রামে গিয়ে তোমরা দেখো প্রায় 2 কোটি টাকার উপরে খরচ। আমার মিডিয়ারা গেছে, জানের বাবুতে গেছে, এখনো মনে হয় ফুটেজ আছে। আমি জিজ্ঞাসা এই গর্ত অত বানাইছে, বড় বড় ট্যাঙ্কি বানায় রাখছে, জল আইনি। নিচের থেকে বলে পাইপ লইয়া উঠাইবার কথা আসলো, এখানে পাইপ নাই তাইব নাই, নিচে রিংকুয়া বানাইছে, মিশনারি রিংওয়েল। ওই গ্রামের মানুষের জিজ্ঞাসা আমি, তাইলে এটা কেমনে জল হতো? তিপ্রা কথা লইয়া কয় নেতারা সাইড লাগলো, এটা বলে অক্সিজেন লইয়া বলে বাতাস লইয়া জল হতো। আমি জীবনে শুনতে না, আমি জীবনে শুনতে না। জল যাইতে গেলে তো পাইপ লাগবো, জল যাইতে গেলে তো মোটর লাগে। আর বিজেপি নেতারা আমরা এমনি থেকে শুনে তারা কয় বলে এটা বলে বাতাসে অক্সিজেনে উঠে যাবে। অত ডিজিটাল মানে এই বিজেপি সরকারের আমলে যেটা সম্ভব না এটা করতে পারে, এই অবস্থা চলছে। আর আমরা রেগার কাজে যাই, রেগার কাজে এখন বর্তমান কয় রেগার কাজ বলে এখন খুব কড়াকড়ি হয়েছে। আমরা তাকে রেগা আমার গড়ি দিয়ে নেওয়া রেকর্ড আগে গিয়ে আপ বেরিয়ে একবার বেরলে একবার যা পরে দুটো তোলা করেছে ও বলে মারা করে খেপা খেপা তোলা করে। ঠিক নেই, আমি কি মিশা করছি? চোখ বলে মারতে লাগে। সে ওই দিনে রাজপর আমার সিপিএম নেতা একজন আমরা দলাইছে আনন্দ চেয়ারম্যান, আজকে 10 বছর বিএসসি চেয়ারম্যান আছে। আমারে কয় সুতো ভাই অবস্থা খারাপ তো, আমার পূর্ব পশ্চিম গোবিন্দ বাড়ি ওই বলে না তো আছে। এবার আসলো কি হইছে, 200 দিনের কাজটা একবারে লইয়া থাকছে বিজেপি নেতারা। কয় কেমনে? আমার লিস্ট বার করে দিছি, কত বলেন না 42 জন না 46 জন, 46 জন মানুষের প্রায় 30 মিনিট, মানুষের লগেও 30 মিনিট 36 মিনিট লইছে, মানুষের 30 পেলে তারা 36 পায়। আরো বলে তারা আলাদা করে 46 জন যারা নেতা 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 46 মিনিট করে পাইছে। তাহলে 36 আর 46 কত? অঙ্ক একটু কম জানে, কত হয়? 92 মিনিট হয় না? 36 আর 46 হলে 92 মিনিট না? 92 মিনিট পাইছে। তারা কাজ না করে টাকা পায়। এক টাকা আগরতলা আর ওইখানে 2 জন মরা 10 বছর আগে মরছে। আমার অভাব আছে, ভিডিওতে ঠিক আছে, ভিডিও সাহেব আমার যারা চাংলা ত্রিপুরা গরিব মানুষ রেগা কাজ করতে গেলে বলে সকালে একবার বিকালে একবার চোখ থেপক থেপক করতে লাগে। এই যে 10 বছর আগে মরছে, এটা কোন থেকে আইয়া থেপক থেপক করছে কইয়া জিজ্ঞাসা আমি, স্যার আমি তো এটা জানি না। ওই তো দেখো অনলাইনে বাদ করো, অনলাইনে আছে আমাদের আছে। আসলে তার 92 মিনিট টাকা তুলছে, টাকা তুলে লয়ে রাখছে, ব্যাংক থেকে তুলে লয়ে রাখছে। বা আমি খুব দুঃখ আছে, আমার বাবা যদি এখন বলে ফিরে আইতো, বাবা তো মরছে, তো সব মানুষের মা বাবারা যদি মরার মানুষের 1 টাকা তুলে লয়ে যায় চোখ থেপক থেপক করে, হ্যাঁ ভগবান বিজেপি রে আমি কাল কি জানি কইছি আমার বাবার এখন লয়ে আইতো। অনেক বছর হয়েছে বাবারে দেখছে না, তারা মরারে পর্যন্ত আইনা ব্যাংকের থেকে টাকা আনতে পারে। এই হচ্ছে বিজেপি। কি কইছে আজকে এই এলাকার মানুষের বেকার হলে কোন মিস কল দিলে চাকরি দিব, ওই নম্বর এখনো আমার কাছে আছে, তোমরা কল করে দেখো। চাই আমি যদি মিছা কথা বল, কল করলে তখন লাইনও ঢোকে না, আমি ওই নম্বরও রাখছি। তোমরা যদি কেউ কল করার ইচ্ছা থাকে আমার কাছে নম্বর। এই বাটপার ছাড়া কিছু না এই বিজেপির মধ্যে। তারা জন্মসূত্র বাটপার, তারা জন্মসূত্র বাটপার। বেকার নামে কইছে ঘরে ঘরে রোজগার, আর মহিলারা তো কয়া লাভ নাই, বেটি বাঁচাও বেটি পড়াও বলে। ইন্স্যুরেন্সের অভাব নাই, জিরো ব্যালেন্স। এমন অবস্থা হয়েছে আমার জীবনে, যদি এই সামনে বিধানসভা কেন্দ্র শিক্ষিত এলাকা হইতো, এখানে বিজেপি নেতা কেউ থাকতে না পারলো না। এই পশ্চিম বাংলার মতো করে বিজেপি নেতারা জুতা দিন মারতো, দিন বসা দিন মারতো। আমরা এখানে মানবেন না, দেখে চলতে পারছে। মানুষের লাকড়ি বেচিয়া, কলা গাছ বেচিয়া, বাস মূল বেচিয়া এখন ফুলতো দিছে। ইন্স্যুরেন্স কইয়া ব্যাংকে বস্তা বস্তা আমরা এখন জেরক্স করে বস্তার মধ্যে ঢুকাই নিতে লাগছে। আর যখন অনেকে কয় তার দাম চাংলা মিলে যায়, কয় তার দামও এখন ওই দিন আগে আর বেকুলিতে আমি জানি না কইবা পাইবো। আমি কইছি পাইবো, চিন্তা করি না। পরে দিয়া ব্যাংকে গিয়া দেখছে 3 বস্তা ব্যাংকের গুণা ফলাই রাখছে, ওতে কিন্তু কামাই আছে। আমি কইছি কে রে এই সম্পর্ক আছে কিনা জানে কি সে জনধন যোজনা এখন জিরো ব্যালেন্স ইন্স্যুরেন্স এই বস্তা বস্তা এখন পাবলিকের কাছে কি জবাব দিব?
কয় দাদা কইলা না এখন করতে 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 আমার ব্যাংকের বলে লুট হয়ে গেছে আর টাকা নাই, এটা তুমি অন্য ব্যাংকে এই কাগজ পয়সা এখন কই নিব, আমি কোন ব্যাংকে নিব? আমি মুখ্যমন্ত্রীকে ফোন করলাম, আমিও তো কাছে তো ভিজিট করতে শুনি, আমিও নেতা তো, আমি বলছি দাদা আমার ব্যাংক ম্যানেজার অ্যাকাউন্ট খুলতেছে না, পাবলিকের কাছে কি জবাব দিব? কত আছে? আমি বলছি 3 বস্তা আছে। কত হিসাব আমি জানি না, ভাই বলে হিসাব করতে 3 বস্তা আছে। আমারে আস্তে করে ফোন করে, কেউ আছে কি সামনে? এখন না কেউ না, আমি বাড়িতে, আস্তে করে নিয়ে যাবে বলে ওইখানে বিপদ। এমন সময় 3 বস্তা পার করছে, সামনে থানাতে একটা পাগল দারোগা আছে, কই টাকা পার করছে, কই আমারে চেক করছে, মানে কাগজের বন্ধা রিকশা করে হয়ে গেছে। কোন জায়গাটাম এখন, কোন জায়গাটাম? আমার বড়ুয়া নেতা একজন আছে, কনক বড়ুয়া লঙ্করাই মন্ত্রীর লগে শ্মশানের সামনে নিয়ে পুরিয়া ফাড়াচ্ছে, আমার বাবার এরকম করেছে না। এই বিষয়ে বিজেপি খুব দুঃখ লাগছে, খুব দুঃখ লাগছে। এই কারণে বিজেপি থাকছে, অনেকে অপপ্রচার করে হংস বেঈমান, আমরা ভোট দিয়ে বিজেপি ছাড়ছে। কেমনে করবো এই পার্টি? ইলেকট্রিক লই আর পিঠা খাইতে আসলো, হলেন তো জানে আমার বাবার বন্ধুর জামাই, এখানে মিন্টু কি বলরাম দত্ত একজন নাম আছে, যে কত সিপিএম, আমার ভাই আমি মরলে সিপিএম করবো কর, তাই আমার হলে জেম্বু প্রচার প্রচার হে কারেন্ট বিল দিতে পারে প্রচারে গেছে, এই জেম্বু এইবার কিন্তু বিজেপির ভোট দিতে লাগবো। কি ভোট দিত? টাকা নাই, পয়সা নাই, কিছু পাই না, আমি সারা বছর সিপিএম করবো, সিপিএম আমরা অনেক পয়সা দিব, এইবার কারেন্ট বিল দিতে পারছে না। আমি বলি তুমি শুনছে না, আমরা সরকার এলে ঘরে ঘরে কারেন্ট ফ্রি, কারেন্টের নাম হলো দীনদয়াল উপাধ্যায় বৈদ্যুতিক প্রকল্প যোজনা, বিনামূল্যে কারেন্ট করে দেয়। আর যখন সরকার আসে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের মন্ত্রী হয়েছে কৃষ্ণদেব বর্মা, বিদ্যুৎ মন্ত্রী, ইলেকশনের 1.5 মাসের পরে ফেক করে বেঁচে আসছে। আর ফেক করে যখন বেঁচে, বলরাম দত্তর বাড়িতে কেমনে টের পাইছে না কেউ বুঝাইছে, তার বাড়ি টিভি আগে ফেসবুক কান্দে করে লইয়া গেছে। আমার কয় সুদানে বুয়া শালা, তুমি তো কারেন্ট ফ্রি দিব কইছে, এখন ফেসবুক বানাইয়া আমার টিভি লইয়া গেছে, তুমি টিভি আগে দাও। আমি বলছি আমি লাগলে তুমি দুনিয়া দেবো, একটু চুপ করে রাখো, লজ্জার লাভ নাই। এরপরে ডিজিএল ফোন করছে, আমার বাইকগুলো একজন আছে, ও বলেছে এই বাইকটা কিটা করছে, এটা কি লেগে লইয়া গেছে। আমি তো আগে কইছে কারেন্ট ফ্রি দিব, এখন তো কোম্পানি করে কিটা করছে, তুমি এখানে আছে কি হতো মামা, কিটা করবো অর্ডার তো করে কোম্পানিতে আমরা লইয়া আছে, এখন আমরা ব্যাপার তোমরা মন্ত্রীরে জানাবো, এই বাইকটা আরো বেশি দরকার। আমিও কইছে এখন আমি অফিসে এখন দাও, পরে দিয়া পিউ রিজার্ভ করিয়া বাড়িতে আগে ঢুকাই দিতে লাগছে, না হলে উজু বাজারে গাড়িতে এই পাগল ছাগল মানুষ রিক্সা চালাইতে গাড়ি দিতে মানুষ শেষ, এখন টিভি আনিয়ে দিতে লাগছে, তার ফাইন আমি দিয়ে আনিয়ে দিচ্ছি। এরকম চা বাজারে সাহা কলোনি বড়ুয়া কলোনিতে আমি ইলেকশন প্রচারে গেছে, আমি নমস্কার করে বদি নমস্কার, তুমি আগে বিজেপি থাকতে সময় এক লেসা মিশা কথা কইয়া দিছে, হ্যাঁ আরো কত শুরু হইছে, হ্যাঁ ভগবান ভগবান কি ঢুকি যায় দাদা কই কইয়া যায়, দাদা নি বেঙ্গালোর কর, বেঙ্গালোর এই অবস্থা চলছে এই বিজেপি পার্টি। আর এখন এই রাজ্যের বিজেপি, তারা একটু আগে আমার ইয়ারা তো হয়ে গেছে, ভিলেজ কমিটি নির্বাচন করে না, ভিলেজ কমিটি নির্বাচন করলে তারা 587টা ভিলেজ কমিটির মধ্যে এখন জানি না আমি 10-20টা পাইব কিনা, আসলে করম সনাতন নাই, তারা সবচেয়ে সংগঠন মজবুত বলে সামনুতে, এই সামনে বলে সংগঠন মজবুত, দেখা যাক কি হয়। এই কারণে যারা এখানে আমাদের ত্রিপুরা মুখা যারা পার্টি করে, আমি আপনার কাছে একটাই অনুরোধ থাকবো, ত্রিপুরা মুখা পার্টি শুধু সত্তা রাজনীতি করে না, ইলেকশনের জন্য রাজনীতি করে না, তোমরা রাজনীতি হয়ে যায়। ত্রিপুরা মুখা পার্টি হয়েছে এলাকার মানুষের সুখ দুঃখ, এলাকার মানুষের বিভিন্ন যে প্রতারণা, এলাকার মানুষের কোন ব্যক্তিকে যদি কোন অন্যায় করে তার বিরুদ্ধে প্রতিবাদ করে নেওয়া পার্টি একমাত্র ত্রিপুরা মুখা পার্টি। আরো অন্য পার্টি করে কোনো কাম হইতে না, এটা মরা পোলা করে লইয়া কান্দিয়া লাভ নাই আছে করে দিলাম। আমি চ্যালেঞ্জ দিব এলাকার যারা বিজেপির যারা দিয়ে রাখে, খুব সাবধান, প্রাকৃতিক পরিবর্তন হয় কিন্তু দিন আসলে রাতও আসে, শীত গ্রীষ্ম আছে, নদী নালা পরিবর্তন হয়। তোমার সরকার দীর্ঘদিন থাকবো এটা মনে করে না, এডিসি রেজাল্ট দেখো,
আগামী বিধানসভা নির্বাচনে তোমার ত্রিপুরা রাজ্য সরকার ওই চাকমারা কয় নুন ছাড়া সবজি যতই বাঙালি মেয়ে যতই চাকমা মেয়ে সবজি রাঁধতে জানো কিন্তু মাংস দিলেও রাঁধতে জানো না, কিন্তু লবণ লাগবো। আবার লবণ বেশি দিলে মানুষ খাইতো না, আমরা লবণ হইয়া রয়েছি। সবজি রাঁধতে গেলে লবণ লাগবো, শাক বাটতে গেলে লবণ লাগবো, মরিচ চাটনি বানিয়ে খাইতে লবণ লাগবো। এই লবণ ছাড়া তোমার সবজি হইতো না। বিজেপি তোমার বাড়ির চুলা জ্বলতো না, পিঁপড়া উঠা না থাকলে আগামী দিনে চুলাতে জল যাবে। আমি আগে বলছি ইলেকশনের আগে সারা ত্রিপুরা রাজ্যের কোনখানে এলএস হইব না হইব আমি জানি না, ডাইরেক্ট জানি বাসনে বলছি, লোকায় কইতাম না। আগামী দিনে কোনখানে কি হইব আমি জানি না। সামনে বিধানসভা কেন্দ্রে একক ত্রিপুরা মুঠা লড়াই করব। ত্রিপুরা মুঠা সংগঠন এখন আছে। গত এডিসি নির্বাচনে ত্রিপুরা মুঠা পার্টি ৬০০০ ভোট পাইছে। এইবার আমরা এডিসি নির্বাচনে ১২,০০০ ভোট সামথিং পাইছে। বাড়ছে না কমছে? বাড়ছে তো না? ত্রিপুরা মুঠা বাড়ছে, আরো বাড়বো। যতই ওই এলাকার নেতারা ত্রিপুরা মুঠা গেলে রেগা দিত না, ত্রিপুরা মুঠা গেলে বলে জলের সাপ্লাই পড়লো বলে কাটিয়ে দেবো। জল নাই, তুমি কাটলে কি করবো? জল নাই, রেগা কি পাইতো? রেগা এমনি নাই, রেগা করতে পারে না মানুষ। লাল ছড়াতে সকালে একবার বিকালে একবার ঠেপট করতে গিয়ে বিক্রি মিলিয়ে নিয়ে এখানে বাচ্চা ফুটাই দিচ্ছে, বাচ্চা ফুটা মরছে। আমি মিশা কইছি না, মিশা কইছে না, কিন্তু তোমরা হাসছো না। আমি বাটফারি করে কথা কইছি না। লাল ছড়ার খবর লইয়া দেখো। হে বলে কইছে আমার তো শরীরও ভালো না, আমি যাইতাম না বিকালে, একটু জিআরএস বাবু মরে একটা খেয়াল করি। না যা বলব তুই ঠেপট করে বলব। গেছে বেচারা এমন সময়ে ওই একটা তেরাঙ্গের মতো জায়গাতে কাজ করতে লাগে, বাচ্চা ফুটছে একেবারে বাসের পুরা গুতা খেয়েছে, শেষ মরছে। এই হইছে এই বিজেপি। কোনো মানবিক নাই, কোনো তাদের মধ্যে কোনো আবেগ নাই। এই বিজেপির পার্টি শুধু কি নিকুজিশন, গুন্ডাগিরি, এই করব সেই করব, এটা ছাড়া কিছু নাই। আমি এটা কয়ে দেই, বেশি বাড়াবাড়ি করলে এটা পশ্চিম বাংলা না। পশ্চিম বাংলাতে তৃণমূলের ব্যাগের ফুটকির মধ্যে বান্ধিয়া শেষরাইয়া টানে। হিম্মত থাকলে তুমি আমার জুতারি টানিয়া দেখো। মানুষ কইতাম না, আমি মানুষকে কইতাম না। আর ত্রিপুরা মুঠা পার্টি, আমরা উত্তর প্রদেশের পার্টিটা কিন্তু আমকো তুমকো পার্টি না। আমরা পার্টি হইছে এই রাজ্যের রাজ পরিবার থেকে জন্ম নিছে। এই পার্টি হইছে পাহাড়ি বাঙালি পার্টি। আমরা রাজ আমল থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যত বিশ্বকবি এখানে জামা, ত্রিপুরা, পাহাড়ি বাঙালি সমস্ত পার্টিরে একসাথে চলছে। রাজার কোনো ধর্ম নাই, রাজার মধ্যে কোনো হিংসা নাই। যার জ্বলন্ত প্রমাণ আমাদের মহারাজারা চাকমারে আগরতলা শহরের মতো জায়গাতে জায়গা দান করে বেলুবন বুদ্ধ বিহার বানাই দিয়েছে এই মহারাজারা। এই পরিবার থেকে জন্ম নিয়েছে। আমাদের এই রাজারা মুসলিমদের মসজিদ বানাই দিয়েছে। আমাদের এই রাজারা হিন্দুদের জন্য দুর্গা মন্দির, মাতৃ মন্দির, উদয়পুরে ত্রিপুরাশ্বরী মন্দির বানাই দিয়েছে আমাদের এই রাজারা। আর ওই রাজার বংশধর, ওই রাজার উত্তরাধিকারী রাজবাড়ি থেকে পর্যন্ত প্রসাদ থেকে জন্ম নিয়েছে প্রদূত কিশোরের পার্টি। তুমি যতই কিছু সম্প্রদায় কইয়া, তুমি এখানে দুর্গাছড়ার মতো জায়গাতে, এখানে মানিকপুরের মতো, মকরছড়ার মতো জায়গাতে চাকমা, ত্রিপুরা, পাহাড়ি বাঙালিদের বিভ্রান্ত করে একটু আগে আমার জগদীশ দা কইছে। অনেক নেতা ভাষণ দেয় ত্রিপুরা মাতা পার্টি আমার পার্টি নয়, ত্রিপুরা মাতা পার্টি আমার জাতের পার্টি নয়, ত্রিপুরা মুঠা পার্টি সব জাতের পার্টি। কয় ত্রিপুরা মুঠা পার্টি এলে মানে তুমি সামনে বাজার থেকে হইব, দুর্গাছড়া বাংলাদেশ যা বলিব না। আমরা এই কথা কইছি না, আমরা এই কথা কইছি না। আমরা কই ত্রিপুরা মুঠা, তারা কয় তিবিরি মাথা। তাহলে রিয়ার মাথাও নাই, তাহলে দেবনাথ মাথাও নাই, তাহলে দাস মাথাও নাই। এই দাস পাগল তো ত্রিপুরা মুঠাতে আইছে, শঙ্কর দাস। তাহলে এই যে রাহুল দেবনাথ কি লাগে আছে পাগল নি, হরিও চাকমা এমডিসি হইছে, হেও আধা সাদা মানুষ তাইছে পাগল। মানা তারা কর। এই সব বিভ্রান্ত করে পার্টি করে কোনো লাভ হইতো না। মানুষ আস্তে আস্তে বুঝতে চেষ্টা করছে। এই কারণে আমি
আপনারা যারা যারা এখানে আইছেন ত্রিপুরা মুঠাতে কিছু পরিবার আমি জানি আপনারা যোগদান করবেন। ত্রিপুরা মুঠা পার্টি কোন সম্প্রদায় পার্টি না, তারা ত্রিপুরা মাদা কয়, ত্রিপুরা মাদা না গেল ত্রিপুরা মুঠা কখনো কয়া পার্টি না। যেমন কংগ্রেস পার্টি আমরা কংগ্রেস করতে সময় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কয়, বুঝছেন? বিজেপি কয় ত্রিপুরা প্রদেশ বিজেপি। আমরা হচ্ছে ওই ত্রিপুরা রাজ্যের জোদা পার্টি। যেমন চাকমার মধ্যে জোদা দল আছে, যেমন আমরা কম পুরো কয়া চাকমা লয়া হইলে জোদা, কম পুরো কয়া হইলে মুঠা, আর ইংলিশ লয়া হইলে আমরা বাংলা লয়া একতা, ইংলিশ লয়া ইউনিটি। সব জাতি সম্প্রদায় বলিয়া আমরা সব একতা, ইউনিটি, ইকুয়ালিটি আমরা চলবো। এই পার্টি হচ্ছে ত্রিপুরা মুঠা পার্টি। আর ত্রিপুরা মুঠা পার্টি শুধু ইলেকশনের জন্য রাজনীতি করে না, ইলেকশন হারতে পারে, জিততে পারে, গণতন্ত্রের রায় আমরা এটা মাথা পেতে নিব, কিন্তু তাই বলে তুমি তোমার মতো ইচ্ছা করতে পারতো না, এটা মনে রাখবা। আর এই পার্টি এখন এখানে নেতা তো লাভ নাই, এই শিখি আদিনি 10 পয়সা 5 পয়সা নেতা আমি বলতে লজ্জা লাগে, এটা আমার কমার শোভা হয় না। তারা জন্মসূত্র থেকে, তারা যে তার 14 পুরুষ থেকে এরকম। তুমি দেখেছেন তারা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মিতে চাই, বুঝলি? এখানে ফুজিরা আছে, ফুজিরাও হ্যারাসমেন্ট, সরকার বেতন কমিশন কি হয়ে দিছে না কর্মচারীরা। কমিশনের ক্ষেত্রে রাজনীতি, সরকারি অফিস, দলীয় অফিস, আর্মিতে গিয়া কয়েকটা জানিয়ে কালা চশমা লাগাই এরকম মে আর্মি হনা চাহিয়ে, আর্মিও তো ইচ্ছা বলে হ্যাঁ। এইদিকে চীন লইয়া গেছে অরুণাচল প্রদেশ অর্ধেক, তাইলে হ্যাঁ আর্মি এগুলা গুলি করতেই পারিবা, যাইতো না হ্যাঁ মরণের পর। হয় আমরা মতো যারা সৈনিকারে দিব চীনের গুলি খাইয়া মরবো, এই অবস্থা চলছে। আর পশ্চিম বাংলা গিয়া বলে হ্যাঁ ডাল মুখ খাইতে ইচ্ছা হচ্ছে, ডাল মুখ খাওয়া আরম্ভ করছে। ব্রিজের নিচে জনসভা করে, ব্রিজের নিচে কয় এখানে নদী একটা দেখছে, ওই নদীতে বলে হ্যাঁ একদম জাল বাইতে ইচ্ছা হচ্ছে, জালও আইতো বসলি দৌড়তে ইচ্ছা হয়েছে বাসনে কয়। আর হসপিটালে গিয়া নার্স ড্রেস পরে, সাদা ড্রেস পরে মেয়ে নার্স হনা চাহিয়ে কয়। অত বাপা কয়েকদিনের পরে মহিলাদের যদি বেশি দেখলে কইব হামদির মনে কি হনা চাহিয়ে সিন্দুর লাগাতে করবো, এই অবস্থা চলছে। ঠিক আছে, এই পার্টি দুটা পার্ট। আর এখানে যারা আমাদের এই এলাকার নেতারা ভাঙ করে, মানে আমার ক্ষমতা আছে, ক্ষমতা কেউ চিরস্থায়ী না। এই কারণে দেখো আমরা এই পার্টিরা যারা আমরা এই পার্টিতে আইব, আমরা সবাই মিলিয়ে জুলিয়া চলবো। আর আমাদের নেতারা আমি বলবো ভোট ইলেকশন আসবো যাইবো, কিন্তু আমার সংগঠন মানুষের কাজ করার আমাদের দায়িত্ব, আমরা মানুষের কাজ করব। আমি জানি আমাদের কিছু নেতারা এখন পাগল হইছে, সংগঠন বাংলাদেশে বিলেজ কমিটি আইতাছে, এখন সামনে বিধানসভা কেমনে জিতবো, হরিণ চাকমা ওদের বিধানসভা দখল করছে, কোনো না কোনো কারণে হংসরে কেমনে জানি ঢুকতে পারছে। আর এখানে হংস ত্রিপুরারে আক্রমণ লাগিয়া সারা ত্রিপুরা রাজ্যের কোন জায়গাতে জিসিবি লইয়া নমিনেশন দিছে না, এখানে নমিনেশন দিছে। আর মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সামরু ছাড়া আর কোনো জানে না, এখানে একবার, দুইবার, তিনবার, চারবার জনসভা করছে, তবু সংসদ ত্রিপুরা ঢুকতে লাগে। কি লেগে জানি আমি মুখ্যমন্ত্রী ঢুকা দিতে তো হেরে হারাইতে এটা গেলে আর সমস্যা নেই।